আজকে আবার বেরিয়ে পড়েছি কলকাতার পথে। তবে আজকের গন্তব্য কোনো বড় দর্শনীয় জায়গা নয়। আজ শুধু কলকাতার অলিতে গলিতে একটু ঘুরে বেড়াবো। সন্ধ্যা নেমেছে, চারপাশের আলো ধীরে ধীরে জ্বলে উঠেছে, আর এই শহরের রাস্তাগুলো যেন প্রতিদিনই নতুন কোনো গল্প বলে। কলকাতার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এখানে বড় রাস্তার পাশাপাশি এমন অনেক ছোট ছোট গলি আছে যেগুলোর মধ্যে ঢুকলেই মনে হয় শহরটা যেন এক্কেবারে অন্যরকম হয়ে গেছে। কোথাও পুরানো বাড়ি, কোথাও ছোট্ট দোকান, কোথাও মানুষের ব্যস্ততা, আবার কোথাও একদম শান্ত পরিবেশ। সন্ধ্যার সময় এই রাস্তাগুলোর সৌন্দর্যটাই যেন আলাদা হয়ে যায়। কিন্তু একটা সময় সত্যিই মনে হচ্ছিল আমি বোধহয় একটু হারিয়ে গিয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, সত্যি এদিকে রাস্তা ওদিকের গলি সবকিছুই যেন একই রকম মনে হচ্ছিল। একটা গলি দিয়ে ঢুকছি, তারপর আর একটা রাস্তা, তারপর মনে হচ্ছিল এই রাস্তাটা তো আগেও দেখেছি। কলকাতার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে সত্যিই বোঝা যায় এই শহর কতটা বড় আর কতটা রহস্যে ভরা। এর মধ্যেই সন্ধ্যা যেন আরও ঘন হয়ে আসছে। রাস্তার আলো, দোকানের আলো এবং গাড়ির আলো সব মিলিয়ে কলকাতা যেন নিজের একটা আলাদা রূপ নিয়ে নিল। দিনের কলকাতা আর সন্ধ্যার কলকাতা দুটো যেন সম্পূর্ণ আলাদা। ব্যস্ততার মাঝেও এই শহরের মধ্যে একটা পুরানো দিনের অনুভূতি আছে, যেটা হয়তো ক্যামেরায় পুরোপুরি ধরে রাখা সম্ভব নয়। তবুও নিজের মতন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, শুধু রাস্তা দেখছি, চারপাশটা দেখছি, আর এই সুন্দর শহরটাকে একটু একটু করে চিনে নেওয়ার চেষ্টা করছি। কখনো কখনো গন্তব্যের চেয়ে গন্তব্যে পৌঁছানোর পথটাই অনেক বেশি সুন্দর হয়। আর আজকের সন্ধ্যাটা ঠিক তেমনই একটা সন্ধ্যা। তো বন্ধুরা, আজকের মতন কলকাতার অলিতে গলিতে আমাদের এই ছোট্ট ঘোরাঘুরি এখানেই শেষ করতে চলেছি। সত্যি বলতে আজ একটু হারিয়েও গিয়েছিলাম, কিন্তু সেই হারিয়ে যাওয়ার মাঝেই কলকাতাকে যেন নতুন করে কলকাতাকে যেন আরও একটু নতুন করে চিনলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার নতুন নতুন ট্রাভেল দেখতে, আমার লাইফস্টাইল ব্লগ এগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গল্প আর নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইব্রেরি অফ মোমেন্টসের পাশে থাকুন। যেমন ভালোবাসা দিয়েছেন লাইব্রেরি অফ ফিলিংসকে, তেমনই ভালোবাসা এবং সাপোর্ট দেবেন আশা করি লাইব্রেরি অফ মোমেন্টসকে। ধন্যবাদ দর্শক বন্ধু, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।